আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব। দেখো, দ্বিতীয় অধ্যায় আলোচনা শুরুতে কি বলা আছে? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এটা কম্পিউটারে কি কি যন্ত্রপাতি আছে, এই ক্লাসের এই দ্বিতীয় অধ্যায়ে আমরা এই যন্ত্রপাতি বিষয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে এই যে কম্পিউটারের একটা যন্ত্রপাতির কথা দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই অধ্যায়ে শেষে আমরা কি কি শিখতে পারবো? কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের কার্যাবলী বর্ণনা করতে পারবো। মানে কম্পিউটার যন্ত্র আছে, বিভিন্ন যন্ত্র কোনটার কি কাজ, হার্ডওয়্যার সফটওয়্যার প্রোগ্রামার সম্পর্কে জানতে পারবো। 2 নম্বরে কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। 3 নম্বরে কম্পিউটার চিত্র এঁকে বিভিন্ন যন্ত্রপাতি চিহ্নিত করতে পারবো। ঠিক আছে, দেখো শুরুতে আমরা জানবো ইনপুট ডিভাইস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইনপুট ডিভাইস। ঠিক আছে, পরীক্ষা আসে এটি কি ডিভাইস, বা নিচের কোনটি ইনপুট ডিভাইস, নিচের কোনটি আউটপুট ডিভাইস, এরকম প্রশ্ন আসবে। তার ভিতরে আমরা পার্ট 8 শিখবো। শুরুতে ইনপুট ডিভাইস সম্পর্কে ধারণা নেব। ঠিক আছে, ষষ্ঠ শ্রেণীতে তোমরা আইসিটির বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে জেনেছো। এ পার্টে আইসিটির যন্ত্রপাতি সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। সময়ের সাথে সাথে এই যন্ত্রপাতিগুলোর ক্রমেই আরো আধুনিক হয়ে উঠেছে। বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে যে আজকে সবচেয়ে আধুনিক যন্ত্রটি আগামীকাল পুরনো হয়ে যাচ্ছে। মানে কি, আজকে একটা নতুন আছে, এটা কি একদিন পরে এটা আবার পুরনো হয়ে গেছে, মানে কি নতুন আর একটা চলে আসছে, এই জন্য এটা পুরনো হয়ে গেছে। তাছাড়া নতুন নতুন আবিষ্কার তো আছেই। টেলিভিশনের রিমোট কন্ট্রোল যন্ত্রের কথাই ধরো, এখন এমন টেলিভিশন পাওয়া যায় যেটা মুখের কথাই চলে, কথা বললেই এমন ইনপুট দেওয়া সম্ভব। ঠিক আছে, মানে আমি মুখে বলছি, সেটা কি অটোমেটিক চালু হয়ে গেছে, আবার বলছি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু বর্তমানে কি এই তথ্য প্রযুক্তির কল্যাণেই সম্ভব হয়েছে। প্রযুক্তি খুব দ্রুত বদলে যাচ্ছে। তোমরা যারা এখন সপ্তম শ্রেণীতে পড়েছ, তারা একটু উপরের শ্রেণীতে যেতে যেতেই যন্ত্রপাতির অনেকগুলোই জাদুঘরের সামগ্রীতে পরিণত হবে। মানে পুরনো হয়ে গেছে, এগুলো এখন আর কম্পিউটারে নাই, এগুলো জাদুঘরে রেখে কম্পিউটারে আর কি নতুন যন্ত্র ইনপুট করবে। তবু বর্তমানে প্রচলিত যন্ত্রপাতি সম্পর্কে তোমাদের জানতে হবে, কারণ যন্ত্রপাতি পাল্টে গেলেও ইনপুট, স্টোরেজ, প্রসেসিং এবং আউটপুটের ধারণা কিন্তু পাল্টে যাচ্ছে না। যন্ত্রপাতি পাল্টাইছে, কিন্তু ইনপুট কীভাবে দিবা, স্টোরেজ কোনটা, প্রসেসিং কোনটা, আউটপুট কীভাবে করায়, এগুলো তো পরিবর্তন হবে না। কিন্তু যন্ত্রপাতির ধরন পরিবর্তন হবে, নতুন নতুন যন্ত্রপাতি আসবে, কিন্তু এই নামগুলো থেকে যাবে, এই জন্য এগুলো জানতে হবে। দেখো, এখন আমরা চমৎকার একটি ইনপুট ডিভাইসের নাম জেনে নেব, কিবোর্ড। কম্পিউটারের ইনপুট দেওয়ার প্রধান অথবা কি বহুল ব্যবহৃত যন্ত্র হলো কি কিবোর্ড। পরীক্ষা আসবে কিবোর্ড কি ধরনের ডিভাইস, কিবোর্ড ইনপুট ডিভাইস। ঠিক আছে, অথবা পরীক্ষা আসতে পারে কোনটি ইনপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার। তোমরা কি করবা, বলবো যে কিবোর্ড ইনপুট ডিভাইস। ঠিক আছে, নিচের কোনটি ইনপুট ডিভাইস, কিবোর্ড একটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস। খেয়াল রাখবা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। এসব যন্ত্রকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হয়। আমরা যখন কিবোর্ডের বোতাম চেপে যন্ত্রগুলোকে এই নির্দেশনাগুলো দেই, তখন যন্ত্রগুলো আমাদের চাওয়া অনুযায়ী কাজটি করে দেয়। আমরা যা বলি সে অনুযায়ী ফলাফল প্রদান করে। আজকের দিনের আধুনিক কম্পিউটার কিবোর্ডের ধারণা এসেছে টাইপরাইটার নামের এক ধরনের যন্ত্র থেকে। আজকে আমাদের আধুনিক কম্পিউটারে কিবোর্ড ব্যবহার করি, এটা আসছে কি টাইপরাইটার নামের এক ধরনের যন্ত্র থেকে। সাধারণত কিবোর্ডে বর্ণ, সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে, মানে কি সাজানো থাকে। কম্পিউটারের কিবোর্ডে টাইপরাইটারের কিবোর্ডের মতো হলেও বিশেষ কাজের জন্য কিছু অতিরিক্ত কি থাকে, মানে কিছু বাড়তি কিও থাকে। কিবোর্ডে সাধারণত ইংরেজি ভাষায় হলেও অন্যান্য ভাষার কিবোর্ডও পাওয়া যায়, মানে কিবোর্ডে লেখা আছে ইংরেজিতে। বর্তমানে কিবোর্ডে ইংরেজি, আরবি, বাংলা সকল ভাষার ব্যবহার আছে।
আমাদের বাংলাদেশ সরকার সকল মোবাইল ফোনের কিবোর্ড বাংলা লেআউট যুক্ত করার এক নির্দেশনা জারি করেছে। সকল মোবাইলে কি বাংলা লেআউট যুক্ত করার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। আমরা ওই যে দেখো কম্পিউটারের কিবোর্ড, এটা কি এই কম্পিউটারের কিবোর্ড, আমরা এই কিবোর্ড ব্যবহার করে কম্পিউটারের বিভিন্ন ভাষায় ইনপুট দিতে পারি। আবার দেখো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইসের নাম জানবো, মাউস। তোমরা এর মধ্যে নিশ্চয়ই মাউস নামের একটি যন্ত্র ব্যবহার করেছ, ঠিক আছে? এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস, এই যে, ঠিক আছে? পরীক্ষা আসবে মাউস কি ধরনের ডিভাইস, মাউস ইনপুট ডিভাইস, ঠিক আছে? এমন রাখতে হবে। একে অনেকে পয়েন্টিং ডিভাইসও বলে। এই যে ইনপুট ডিভাইস যেটা আমরা মাউস ধরি, মাউসের আরেকটা নাম কি পয়েন্টিং ডিভাইসও বলে। যারা প্রথমে এটি তৈরি করেছে তার ধারণা ছিল এটি দেখতে ইঁদুরের মতো, তাই এর নাম দেওয়া হয়েছে মাউস। ওই যে মাউস কেন আসছে, অনেকে আসতে পারে নিচে কোন যন্ত্র দেখতে ইঁদুরের মতো, ওই মাউস, ঠিক আছে? খেয়াল করবা। মাউস সাধারণত দুটি বাটন, একটি স্ক্রল চক্র হুইল থাকে, মানে ঘুরে চক্র লাইন। কম্পিউটারে ইনপুট দিতে এই বাটনগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয়। বর্তমান পৃথিবীতে অনেক ধরনের মাউস প্রচলিত আছে। সাধারণ ব্যবহারকারীগণ স্ট্যান্ডার্ড মাউস ব্যবহার করে। কম্পিউটারের মনিটরের পর্দায় মাউসের অবস্থান দেখানো হয় তীরের ফলার মতো একটি পয়েন্টারের মাধ্যমে। মাউসটি নড়াচড়া করা হলে পয়েন্টারটি অবস্থান পরিবর্তন করে। এই যে আমি যে এখন তোমাদেরকে বুঝিতেছি সেখানে কিন্তু মাউস আমি ব্যবহার করতেছি, এই যে এটা বলে মাউস পয়েন্টার, ঠিক আছে, বা কার্সর বলে। মাউসের বাটন ক্লিক করে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ প্রদান করা হয়। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম মাউসের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। বলছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে মাউসের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। সাধারণত নির্দিষ্ট প্রোগ্রামের চিহ্নের মানে আইকনের উপর মাউসের বাম দিকের বাটন একবার ক্লিক করলে প্রোগ্রামটি নির্বাচিত বা সিলেক্ট হয়। ইংলিশে বলে কি সিলেক্ট, বাংলা বলে নির্বাচিত হয়, এবং পরপর দ্রুত দুবার ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়। ল্যাপটপ কম্পিউটারের টাচপ্যাড দিয়ে মাউসের কাজ সম্পাদন করা যায়। হ্যাঁ, টাচের মাধ্যমে কাজ করা যায়, সেটাও আছে। দেখো এই যে মাইক্রোফোন, মানে কি মাইক্রোফোন। এখন দেখো আমরা মাইক্রোফোন সম্পর্কে জানবো। এটি এক ধরনের ইনপুট যন্ত্র। পরীক্ষা আসবে মাইক্রোফোন কি ধরনের ডিভাইস, মাইক্রোফোন কি ইনপুট ডিভাইস। আমরা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমি মার্ক করে দিলাম, ঠিক আছে? আমাদের কথা, গান বা যে কোনো ধরনের শব্দ এর মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো যায়। বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগে কথা বলার ক্ষেত্রে এর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। টেলিফোনে ব্যবহার করা হয় বলে এই যন্ত্রটির আবিষ্কার বেশ আগেই হয়েছে। তবে এখন এটাকে নিয়মিতভাবে কম্পিউটারে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। কথা বলা ছাড়াও ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে মাইক্রোফোন ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে দলগত কাজ আছে, তোমরা রিডিং পড়লে আশা করি লিখতে পারবা। তারপরও আমরা এই সময় দলগত কাজের পর্যায়ক্রমে আমরা ভিডিওর মাধ্যমে সমাধান নিয়ে আসবো। পার্ট 9 কি বলছে দেখো, এটা একটা ইনপুট ডিভাইস, ডিজিটাল ক্যামেরা বলছে। এখানে ডিজিটাল ক্যামেরা পরীক্ষা আছে। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস, ডিজিটাল ক্যামেরা ইনপুট ডিভাইস, ঠিক আছে? আমাদের খুবই পরিচিত একটি যন্ত্র আছে ক্যামেরা। এই সময় খুব জনপ্রিয় হলো ডিজিটাল ক্যামেরা। এই ক্যামেরার প্রচলন অনেক আগে থেকে শুরু হলেও কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে এর ব্যবহার শুরু হয়েছে অনেক পরে। বোঝা যায় কি ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস, ডিজিটাল ক্যামেরা ইনপুট ডিভাইস, যে ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে অনেক পরে, ঠিক আছে? খেয়াল রাখবা। তাহলে ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস, ডিজিটাল ক্যামেরা ইনপুট ডিভাইস, খেয়াল রাখতে হবে আমাদের।
প্রথম দিকে গবেষণার কাজে, বিশেষ করে মহাকাশ গবেষণায়, ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার শুরু হয়। বর্তমানে প্রায় সকল প্রকার ডিজিটাল ক্যামেরাই কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। ডিজিটাল ক্যামেরাকে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে ডিজিটাল বা ছবি কম্পিউটারে প্রবেশ করানো যায়। তাহলে এই যে ডিজিটাল ক্যামেরাকে কম্পিউটারের সাথে যোগাযোগ করে কিসের মাধ্যমে যুক্ত করে? ইউএসবি পোর্টালের মাধ্যমে। এটা পরীক্ষা আসে যে ইউএসবি কি পরীক্ষা আসে? ইউনিভার্সাল সিরিয়াল বাস। এই ইউএসবি ব্যবহার করে ডিজিটাল ক্যামেরাকে কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। খেয়াল রাখবা। আবার দেখো ওয়েবক্যাম বা ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরার একটি বিশেষ রূপ। এটি হার্ডওয়্যার হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। সাধারণত ল্যাপটপ কম্পিউটারে ওয়েব ক্যামেরা সংযুক্ত থাকে। ওয়েব ক্যামেরার মাধ্যমে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়। ওয়েব ক্যামেরা ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সরাসরি ছবি বা ভিডিও আদান প্রদান করতে পারে। দেখো এটা কি ওয়েব ক্যামেরার চিত্র, খেয়াল করো এখানে ওয়েব ক্যামেরার চিত্র দেখো, এই যে ওয়েব ক্যাম বা ওয়েব ক্যামেরা, এই চিত্রটা, ঠিক আছে। আমাদের ওয়েব সাইটগুলোতে পারস্পরিক আলাপ-আলোচনায় ওয়েব ক্যাম ব্যবহৃত হয়। ভিডিও কনফারেন্স বা ভিডিও ফোনে ওয়েব ক্যামেরার ব্যবহার সর্বাধিক। খেয়াল করো যে ওয়েব ক্যাম বা ওয়েব ক্যামেরা কোন কাজে বেশি ব্যবহার করা হয়? ভিডিও কনফারেন্সের মাধ্যমে তো ভিডিও দেখে আমরা কথা বলি না, আর মোবাইলে ভিডিও কলে কথা বলি না, সেখানে কিন্তু এই ওয়েব ক্যাম ব্যবহার করা হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, একটা প্রশ্ন আসে পরীক্ষায়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আছে এরকম যে ডব্লিউ এর পুনরূপ কি? এর পুনরূপ কিন্তু এটা যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা হচ্ছে ওয়ার্ল্ড, এই ডব্লিউতে হচ্ছে গিয়া ওয়েড, আর এই ডাব্লিউতে কি ওয়েব। তাহলে ডব্লিউ পুনরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। তোমরা এখান থেকে মুখস্থ করে রাখবা, পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। আবার দেখো আমরা এখন ওয়েবক্যাম বর্তমানে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজেও ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা বাড়িতে নিরাপত্তায় প্রয়োজনে এই ক্যামেরা ব্যবহার করা হয়। এই ক্যামেরার সাথে সরাসরি কম্পিউটারের সংযোগ থাকে, ফলে এই ক্যামেরা সার্বক্ষণিক ভিডিও চিত্র কম্পিউটারে প্রেরণ করে এবং তা কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। পরবর্তীকালে সে ভিডিও চিত্র দেখে অপরাধী শনাক্ত করতে সম্ভব হয়। পরীক্ষা আসে যে অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে কোন ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়? ওই যে ওয়েব ক্যাম বা কি ওয়েব ক্যামেরা। আমরা বলি না আশা কি সিসি ক্যামেরা লাগানো থাকে, এই সেই ওয়েব ক্যাম থেকে সিসি ক্যামেরাকে বলা আমরা, ঠিক আছে। এই ওয়েব ক্যামেরাকে আমরা সিসি ক্যামেরা বলে থাকি। এর এই কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং বিভিন্ন ভিডিও ধারণ করে। আমাদের দেশেও অপরাধ দমনে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে এই যে কম্পিউটার ইনপুট ডিভাইস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে পেরেছি। তোমরা সুন্দর করে দেখো, আর এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ তৈরি অর্জন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তার সাথে আমাদের ম্যাথ তৈরি অর্জন ফেসবুক পেজে গণিত রিলেটেড শর্টকাট ট্রিক্স ব্যবহার করে প্রশ্ন সলভ করা হয়। ভালো লাগলে ভিজিট করে দেখে নেবে।